মহারাজ, আমি আমার অধিষ্ঠাত্রী মায়ের অমর্যাদা সহ্য করতে পারবো না। আপনি এই খ্যাপাকে আর আপনাদের লোকজনদের নিয়ে এখান থেকে চলে যান। জয় মা, জয় মা, জয় মা ব্রহ্মময়ী, জয় মা সনাতনী, জয় মা জগত্তারিণী। মারে মারে, শান্তি, বড় শান্তি রে মা। জয় মা, জয় মা, জয় মা। তারা রে মা, তারা রে মা, আমি একটু দু চোখ ভরে তোকে দেখি, প্রাণ ভরে তোকে দেখি রে মা। देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। প্রণাম দেবী ব্রহ্মময়ী। প্রণাম দেবী তারা। দেবী, আজ আমার প্রিয় পুত্র বামা আপনার আলয়ে উপস্থিত হয়ে আপনার পুজো করছে। আপনি তার পুজো গ্রহণ করবেন না? নিশ্চয়ই করব। বামদেবের হাতে পুজো পাওয়া তো পরম সৌভাগ্যের। আজ শুধু আমার মন্দির নয়, আমিও ধন্য হয়েছি। আমার পাগল পুত্র যখন একবার আপনার কাছে গেছে, তখন সে নিশ্চয়ই কোনো না কোনো আবদার নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছে। সে তো পরম আনন্দের দেবী। জান দেবী ব্রহ্মময়ী, আপনি আমার পুত্রের সঙ্গে কথা বলবেন না? অবশ্যই দেবী, আপনার পুত্রের সাথে কথা বলার জন্য তো আমিও ব্যাকুল হয়ে রয়েছি। তবে তাই হোক দেবী, আজই আমার পুত্রের সঙ্গে আপনার সাক্ষাৎ হোক। কিন্তু কিন্তু কি দেবী? দেবী, বামার সঙ্গে আপনার দেখা হবে ঠিকই, কিন্তু তা কিছুক্ষণের জন্য মাত্র। কারণ তাকে যত তাড়াতাড়ি সম্ভব তারাপীঠে ফিরতেই হবে। সেখানে যে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটতে চলেছে। তারাপীঠে এক মৃত্যু পথযাত্রী শুধুমাত্র বামার অপেক্ষার প্রহর গুনছে। বামার হাতে যে সময় খুব কম দেবী। দেবী, কোনো মাই তার সন্তানকে কাজ ছাড়া করতে চায় না। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, আমি বামদেবকে বেশিক্ষণ আমার নিজের কাছে আটকে রাখবো না। দেবী ব্রহ্মময়ী। হ্যাঁ দেবী দ্বারা, আমি জানি এই অবস্থায় বামদেবের দায়িত্ব এবং কর্তব্য পালন করাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আপনি নিশ্চিন্ত থাকুন, আমার জন্য বামদেবের কোনো বিলম্ব হবে না। আমি আসি দেবী দ্বারা। বামা, একমাত্র তুই পারবি বরেন্দ্রনাথকে সুস্থ করে তুলতে। কিন্তু তার জন্য যে তোকে সময়ের মধ্যে তারাপীঠে পৌঁছাতেই হবে। জয় মা, জয় মা মঙ্গলময়ী, জয় মা ব্রহ্মময়ী, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মারে, তারা রে মা, তারা। আমি আমি তোর আরেকটু পুজো করি রে মা। আমার যে বড্ড ইচ্ছে করছে রে। দাঁড়া রে মা, দাঁড়া। এই নে মা, নে, এই কত জবা ফুল দেখি মা, নে দেখি মা। জয় মা ব্রহ্মময়ী, নে মা বেলপাতা, নে মা।
এনে বেলপাতা নে দিদি জয় মা নে মা নে 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 মা জয় মা জয় মা জয় মা। মহারাজ, মহারাজ, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা পুজো হচ্ছে না খেপামা হচ্ছে? এই ছিরির পুজো দেখো আপনি বলবেন ওই মানুষটা সুস্থ? সব ভণ্ডামি। সিদ্ধ পুরুষের ফেক নিয়ে ওই 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 বামদেব মা ব্রহ্মময়ীকে ঠকাচ্ছে, আমাদেরও ঠকাচ্ছে। এনার পুজোয় না আছে ভক্তি, না আছে আচার। এনার পুজো মা ব্রহ্মময়ী গ্রহণ করবেন না। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি ঠিকই বলেছেন। এই অনাচারের পুজো আমরা চলতে দেব না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই দেব না। ওই ভণ্ডটাকে আমরা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে দিই। দাঁড়ান ঠাকুর মশাই, দয়া করে দাঁড়ান। আপনারা কি করছেন? দয়া করে শান্ত হন। আপনারা দয়া করে শান্ত হন। ঠাকুর মশাই, আমি আপনাকে বলছি, বামদেব ঠাকুর ভণ্ড নন, উনি সিদ্ধ যোগী। ঠাকুর মশাই, বামদেব ঠাকুর আপন খেয়ালে নিজের মতো করে মায়ের পুজো করেন, আর মা সানন্দে তা গ্রহণ করেন। ঠাকুর মশাই, আমি সচক্ষে তা দেখেছি। বামদেব হয়তো সামান্য কিছু সিদ্ধই জানে, তাই টুকটাক করে আপনাদের বসে রেখেছে। নিশ্চয়ই তাই আপনারা ওই খেপাটার গুণগান করছেন। চলো আমরা খেপাটাকে আসন থেকে তুলে দিই। চলো। না, কিছুতেই না। আর এক পা এগোলে কিন্তু তার ফল ভালো হবে না বলে দিচ্ছি। এরা হচ্ছে ওই খেপা ভণ্ডটার দোসর। আগে এদেরকে মন্দির চত্বর থেকে বার করি, তারপরে ধরবো ওই ভণ্ডটাকে। চলো। জয় মা ব্রহ্মময়ী, জয় জয় মা, জয় মা। আরে এত আলো মায়ের গর্ভগৃহ থেকে, এত আলো বিচ্ছুরিত হচ্ছে কেন? এমনটা তো কখনো দেখিনি। কত সাধকই তো এখানে এসে মায়ের পুজো করে যান, এমনটা তো কখনো হতে দেখিনি। ঠাকুর মশাই, এবার সত্যি বুঝলেন তো, বামদেব ঠাকুর ভণ্ড নন, তিনি যে তারা সিদ্ধ, মা তারার খেপা ছেলে। বামদেব ঠাকুরের ডাকে মা সাড়া দেন। ঠাকুর মশাই, মা সাড়া দেন। माता धरित्री जननी दयार्द हृदया सती देवी भूरमणि श्रेष्ठा निर्दोषा বড় ভুল হয়ে গেছে, आराध्या पर বড় ভুল হয়ে গেছে। বামদেবকে চিনতে পারিনি আমরা। स्वः स्वधा বড় অন্যায় করে ফেলেছি আমরা, বড় অন্যায় করে ফেলেছি, বড় অন্যায় করে। नामानि मातुर्वै पञ्चविंशतिं श्रवणात् पठनान्मर्त्य प्रायश्चित्ति पापमुक्तो दुःखवांश्च सुखी भवेत्।